রাধে রাধে। তো অনেক দিন ধরে একটা কমেন্ট আসছিল যে মা লক্ষ্মীর শাড়ি কেমনভাবে বানায়। তো চলুন আজকে আপনাদের আমি মা লক্ষ্মীর শাড়ি বানিয়ে দেখাবো। তো আপনারা কেউ যদি চান মায়ের জন্য, জন্মাষ্টমী আসছে, মা লক্ষ্মী পুজো আসছে, তো পুজো উপলক্ষে জন্মাষ্টমী কোনো ওকেশন পারপাসে আপনারা যদি মায়ের জন্য বেনারসি কাপড়ের শাড়ি তৈরি করতে চান তো আমাকে অর্ডার দিতে পারেন। আমি আপনাদের জন্য মায়ের অনেক অ্যাভেলেবেল আছে, আমি অর্ডার নিয়ে থাকি, মায়ের জন্য শাড়ি তৈরিও করে থাকি। মায়ের শাড়ি রেডি। কমেন্ট করে জানাবেন মায়ের শাড়ি কেমন তৈরি হলো। আর এরকম ভিডিও দেখার জন্য, আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন পছন্দ হয়ে থাকলে ভিডিওটা। আর বলে রাখি, আমি মানুষের জন্য মানে আমাদের নিজেদের জন্য পারপাসে, নিজেদের জন্য ওয়েডিং পারপাস বলুন, কোনো স্পেশাল ওকেশন হিসাবে আমি ড্রেস তৈরি করি, লেহেঙ্গা তৈরি করি, কারণ আমি একজন প্রফেশনাল ডিজাইনার। তো তার ভিডিও আসতে চলেছে, তো সেরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা একটা বেনারসি কাপড়ের সিট। আমি যেহেতু ডিজাইনিং করি, ফ্যাশন ডিজাইনিংয়ের লেহেঙ্গা টেহেঙ্গা সব কিছু আমি তৈরি করি, তো সেখান থেকে আমার সিট বেঁচে যায়। আর এক্সট্রা আমি তারপর ঠাকুরের জন্য আমি সিট কিনে থাকি। তো বেনারসি লেহেঙ্গা করার পরে এটা আমার কাছে ছিল। তো চলুন এখান থেকে আমি মায়ের শাড়ি বানাবো। আমার মা 11 ইঞ্চির মূর্তি, তো সে অনুযায়ী মায়ের আমার ওই 8 ইঞ্চি আমার প্রয়োজন। আগে এটা কেটে নিই। এখান থেকে আমি 8 ইঞ্চি মাপ নিয়ে শাড়িটাকে কেটে নেব। এই শাড়িটা আমি জন্মাষ্টমী উপলক্ষে তৈরি করছি মায়ের জন্য। মায়ের জন্য করব, রাধা গোবিন্দের জন্য করব, সেই ভিডিও আপনাদের আমি পরে আপলোড করে দেবো। ওকে, মায়ের তৈরি করে নিই। এই সাইড থেকেও 8 ইঞ্চি মাপ নিয়ে কেটে নেব। দেখুন শাড়ির টুকরো দুটো আমি কেটে নিয়েছি। তো এবার শাড়ির টুকরো দুটোকে আমি মধ্যিখান থেকে জয়েন করে নিচ্ছি। এটা কুচির পজিশনে পড়বে, এটা আঁচল পজিশনে পড়বে। আগে এই দুটোকে জয়েন করে নিই।
এটাকে ফিনিশিং করে নিই একটু। এবার দেখুন, আমি যেহেতু মায়ের শাড়ির ডান দিকে প্লিট করি, যেহেতু আমি আট পরে করে শাড়ি পরাতে বেশি পছন্দ করি মাকে, তো আমি ডান দিকে প্লিট করি, তাহলে প্লিটগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আমি এইভাবে একটা একটা করে প্লিট করে নেব। এটা আঁচল পর্যন্ত চলে এসছে, আমি তার আগে পর্যন্ত প্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ফিনিশিং হয়ে গেছে। এবার দেখুন, এবার আমি একবারে রেডিমেড তৈরি করি, তো আমার আঁচলে টাক করা বা পিন করার প্রয়োজন হয় না। অনেক সময় হয় আমি মনে করি ঠাকুরের গায়ে পিন ফোটাবো, মায়ের গায়ে আমরা কি পারবো পিন ফুটিয়ে সে কাপড়টাকে নিজের গায়ে আটকে রাখতে? ওর জন্য আমি রেডিমেড পুরোই তৈরি করে নিই, যাতে আমার কখনো পিনের প্রয়োজন না পড়ে। তো এই কাপড়টাকে এদিক থেকে দিয়ে দেখুন, ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এই পর্যন্ত সেলাই করে নেবো, যাতে আঁচলটা যখন উঠবে উপর দিয়ে যাবে যখন, তখন সুন্দরভাবে প্লিটিং করে মায়ের এভাবে ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারবো। তো এই পর্যন্ত আমি এটাকে উল্টে এটাকে সমানভাবে সেলাই করে নেব। সেলাই করে নিই।
আঁচলটা যখন তুলছি, এবার আঁচলটাতে দেখুন আঁচলটা কতটা বড় হয়েছে। আঁচলটাতে মায়ের এখান থেকে যদি আমি রাখি এতটা করে দেখিয়ে দিচ্ছি, 5 ইঞ্চি দূরত্বে, দেখে এই যে 5 ইঞ্চি দূরত্বে আমি এখান থেকে প্লিট করে নেব। ফোল্ড করে নিয়েছি, শাড়িটাকে প্লিট করে নিয়েছি। নেওয়ার পরে প্লিটগুলোকে একসাথে করে আমি এখানে একটা স্টিচ দিয়ে নেব। আরেকটা স্টিচ দিয়ে নেবো যাতে এটা সিকিউর হয়ে থাকে ঘরে। আর একটা দেখুন, এটা 8 ইঞ্চি বাই 1 ইঞ্চি, একটু বেশি আছে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি একটু কম একটা পাটি কেটে নিয়েছি, যেটা দিয়ে কোমরের মানহানিটা তৈরি করব। তো আগে দুটো কেটেছি, ছোটো ছোটো ছিল বলে এটাকে জয়েন করে নিচ্ছি। এভাবে ফোল্ড করে একটা বেল্ট তৈরি করব। একটা পাট্টি তৈরি করে নিয়েছি, এটাকে এবার মায়ের কোমর 6 ইঞ্চি কোমর মায়ের, তো আমি সেই অনুযায়ী এখানটাতে 7-8 ইঞ্চি মতন রেখেছি, কারণ ওপরের অংশটা 6 ইঞ্চি 6.5 ইঞ্চি আছে রাউন্ডে, নিচটা আর একটু চওড়া, যাতে আমি একটু সুন্দর করে রাউন্ড আপ করে বাঁধতে পারি, যাতে দেখতে ফিনিশিংটা খুব সুন্দর আসে। সেই হিসাবে আপনারাও 7 ইঞ্চি আপনার মায়ের মূর্তি অনুযায়ী আপনি একবার মাপ নিয়ে নেবেন, নিয়ে সেই অনুযায়ী একটা মাপ দিয়ে দেবেন, মাপ। তো এটাকে এখানে জয়েন্ট করে দেবো। আপনাদের দেখায়, এটা কিন্তু আমি কমপ্লিট জয়েন করিনি, একটু ছেড়ে এখানটাতে কিন্তু আমি এই ধরুন 2 ইঞ্চি মতন গ্যাপ রেখে তারপরে আঁচলের পয়েন্টটা জয়েন করেছি। যখন পাট্টিটা লাগাবো আপনি কিন্তু পয়েন্ট থেকে ধরবেন, আঁচলটাকে এইভাবে সাইড করে রাখবেন, কারণ এটা এখান থেকে উঠছে কোমরের অর্ধেক পজিশন থেকে, সাইড থেকে, তো এটাকে সাইড করে রাখবেন, রেখে তার পাশ দিয়ে
এটাকে জয়েন করে দেবেন। উল্টো পাশ আপনি এইভাবে নিয়ে ঠাকুরের কোমরে এইভাবে বাঁধা হবে। তারপরে আঁচলটা এইভাবে উঠে যাবে। যখন আঁচলটা উঠে যাবে মানে শাড়িটা এইভাবে পরানো হয়ে যাবে। আঁচলটা তারপরে যেহেতু আমি এখানে আগে থেকে স্টিচ করে নিয়েছি, তো আমার কোনো পিনের প্রয়োজন হবে না, না এখানে পিনের প্রয়োজন হবে না এখানে পিনের প্রয়োজন হবে। তো আমি এভাবে ডাইরেক্ট প্লিটটাকে সেট করে নেব, নিয়ে মায়ের আঁচল দিয়ে দেবো কোমরে বেঁধে নিয়ে। এবার আপনি তারপরে আঁচলটা মাথাতেও ঘুমটা হিসেবে দিতে পারেন। কোমরে আমি যেমনভাবে দিই মায়ের, এভাবে ফোল্ড প্লিট করে তুলে এইভাবেও দিতে পারেন। তো শাড়ি তো রেডি হয়ে গেছে আমার। তো এরকম পেছনের পজিশানটা, এটা পেছন পাশটা আর এটা ফ্রন্ট পাশ।